वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददातु स्वपदान्तिकम् ओम विष्णुदाय कृष्णप्रसाय तुलसीमत राधारमण दास वैरागवादी महाराज इति नामिने नमो विष्णुदाय कृष्णप्रसाय तुलसीमत गौरकांत दास इति नामिने श्री राधा समूसं सत्यं सत्संगनिवासिनी त्वामं सततमन्द परांगुरु रूपाय सखी त्रायुष्व भो जगन्नाथ गुरु संसारवर्णिना दग्धमंगाल दस्तंज त्वामहं शरणं गत पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिदं वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतोपमृतमन्नमतर्गतिं वत्सर्वसुपदाम्बुजो राधामदनमोहन दिव्योद्वृन्दारण्य कल्पतरुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थं श्री श्री राधा श्रीवन्देदेवोपेश्वरी सेव्यमानो स्मरामि। श्रीमान् रासरसं विपुंसिवर्तरसिद्धकर्षं सनयनाथ श्रीरस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे
হরে হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ২৪ নম্বর শ্লোক। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি শ্রীকৃষ্ণ ভাবনায় আমি যে গ্রন্থগুলো এখন পাঠ করছি সেগুলো সব ইস্কনের প্রকাশিত। অনুবাদ তাৎপর্য সব লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি শ্রীকৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কেননা তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত কর্তব্য কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম নানা প্রকারের হতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল শ্রীকৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তার সমস্ত কর্তব্য কর্মই জড় জগতের পরিপ্রেক্ষিতে সাধিত হয়, কিন্তু তা সত্ত্বেও তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। যে পন্থা অবলম্বন করে সে এই বন্ধন থেকে মুক্ত হতে পারে, যে পন্থা অবলম্বন করে সে এই বন্ধন থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় শ্রীকৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবদ্গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম করা।
শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর সেবায় যখন কর্তব্য কর্ম করা হয় তখন তার প্রভাবে সমস্ত পরিবেশ চিন্ময় শ্রীকৃষ্ণ ভক্তির রসে পরিপ্লুত হয়। ব্রহ্ম বলতে বুঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন অপ্রাকৃত এবং তার দেহ নির্গত রশ্মিচ্ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড় জাগতিক বলা হয়। তখন সব কিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে ভগবৎ চেতনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়। তা হচ্ছে পারমার্থিক তত্ত্ব, তা হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত। দিলে তা না পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এভাবে শ্রীকৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে শ্রীকৃষ্ণ ভাবনায় রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতোভাবে শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যখন কোনো কর্তব্য কর্ম করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। এই যজ্ঞে অনুষ্ঠিত কর্তব্য কর্ম, অর্পিত হবি, অগ্নি, হোতা সবই ব্রহ্মময় হয়ে উঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। একেই বলা হয় শ্রীকৃষ্ণ ভাবনা। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 16 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোক। শ্রীরাজোবাচ কথমন্তর্জলে অগাধে ন্যগৃহ্ণাৎ ভগবানহিম স বৈ বহুযুগাবাসং যথাসিদ বিপ্রকথ্যতাম। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান কালীয় নাগকে কিভাবে অতুল যমুনার জলের মধ্যে নিগৃহীত করেছিলেন আর কিভাবেই বা কালীয় সেখানে বহু যুগ ধরে বসবাস করছিল
দয়া করে তা বর্ণনা করুন। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান কালীয় নাগকে কিভাবে অতল যমুনার জলের মধ্যে নিগৃহীত করেছিলেন, আর কিভাবেই বা কালীয় সেখানে বহু যুগ ধরে বসবাস করছিল, দয়া করে তা বর্ণনা করুন। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন তা প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর কাছে। এবং কালীয় নাগ বহু যুগ ধরে কিভাবে সেখানে বাস করছিল, দয়া করে তা বর্ণনা করুন বলে পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী মহাশয়কে অনুরোধ করছেন। এখানে শ্রীমদ্ ভাগবত আজকের পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। কিছু কিছু পড়ি। কৃষ্ণ কথা অতি সামান্য হলেও মহাসমুদ্রের সমান। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। এখন কালীয় নাগকে দমন করছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বা পড়ার সঙ্গে সঙ্গেই সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠে। কালীয় নাগের মস্তকের উপর শ্রীকৃষ্ণ নৃত্য করছেন, দমন করে তার কালীয় নাগের সহস্র ফণার উপর ভগবান সুন্দর নৃত্য পরিবেশন করেছিলেন। সেই দৃশ্য চোখে আসে। সেই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে জীবন ধন্য হয়ে যায়, কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। সুতরাং কৃষ্ণ কথা অতি সামান্য হলেও তা মহাসমুদ্রের মতো সমস্ত পাপ ভস্মীভূত করে ফেলে, জীবনকে ধন্য করে ফেলে। তাই বেশি না পড়ে অল্প 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 কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নামটাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং সেই নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গেই পরমেশ্বর ভগবানকে পাওয়া হয়ে যায়। শোনার সঙ্গে সঙ্গে এবং উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, করা হয়। চৈতন্য চরিতামৃত দশমে দশমং লক্ষ্যমাশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাখ্যং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। নয়টি তত্ত্ব আগে বর্ণনা করা হয়েছে, এই দশম তত্ত্বের কথা বলা হচ্ছে। দশম তত্ত্ব মানে আশ্রয়, পরম তত্ত্ব যার থেকে সবকিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সবকিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয়।
এই পরম আশ্রয়কে পরম ব্রহ্মও বলা হয়, সে কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে পরম ব্রহ্মকেই বিশেষ করে আশ্রয় করে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয়। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। বলছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই দশম তত্ত্ব পরমেশ্বর ভগবানের লীলা বর্ণনা করা হয়েছে। দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই শ্লোকটি শ্রীধর স্বামী কৃত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের ভাষ্য থেকে উদ্ধৃত। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ আজকের পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি ভক্তিরসামৃত সিন্ধু। ভক্তিরসামৃত সিন্ধু শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। মহাজনদের পদাঙ্ক অনুসরণ। মহাজনদের পদাঙ্ক অনুসরণ স্কন্দ পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তের কর্তব্য হচ্ছে পূর্বতন আচার্য ও মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করা, কেননা তাদের পদাঙ্ক তাদের অনুসরণ করার ফলে অভীষ্ট সিদ্ধ হয় এবং তখন আর বিভ্রান্ত হয়ে লোক শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। স্কন্দ পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে ভক্তের কর্তব্য হচ্ছে পূর্বতন আচার্য ও মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করা, কেননা তাদের অনুসরণ করার ফলে অভীষ্ট সিদ্ধ হয় এবং তখন আর বিভ্রান্ত হয়ে শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চদত্ত কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গৌরী বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।